আজকে একটি বিশেষ বিষয় তোমাদের কাছে শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয়েছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং তথাকথিতভাবে তোমরা যদি এই জিনিসটাকে খুব ভালোভাবে ফোকাস করো বা বলতে পারো খুব এই জিনিসটাকে একটা আলটিমেট জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের জীবন আরও অনেক সুন্দর হবে। দেখো, কলেজ সার্ভিস কমিশনের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে স্টেট ওরিয়েন্টেড। তো স্টেট ওরিয়েন্টেড যে জায়গায়, সেখানে সামহাও তুমি কোথাও সিলেকশন পাওনি। হতে পারে তুমি পিএইচডি রানিং রয়েছে, বা বলতে পারো তুমি নেট সেট কোয়ালিফাই করে তুমি পিএইচডি কমপ্লিট করে ফেলেছো। তো এর জন্য যেখানে তুমি অ্যাপ্লিকেশান দেখতে পাবে যে তোমার সাবজেক্টে, তুমি সেখানে অ্যাপ্লাই কিন্তু করো। এটা কিন্তু ভীষণভাবে দরকার। কীরকম, একটু কষ্ট হলেও আদার্সে যে সমস্ত জায়গায়, যে সমস্ত স্টেটে তোমার সেটা গেস্ট লেকচারারই হোক না কেন, এখনকার দিনে মোটামুটি ধরে রাখা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। ভাগলপুর ইউনিভার্সিটিতে আমাদের একটা সিনিয়র ম্যাম রয়েছেন। সে আমাকে বলল যে এখানে অনেকে, বিশেষ করে বেঙ্গল থেকে যারা আসে বা নর্থ বেঙ্গলের দিকে, তারা কিন্তু অ্যাপ্লাই সংখ্যা কম। ওই সমস্ত দিকে যখনই বেরোবে অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আবেদন করবে। এবং আবেদন করার জন্য আমি যে পদ্ধতিটা তোমাদেরকে বলেছিলাম, আমি আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা রুটিন করো। সেই রুটিনে প্রত্যেকটি ইউনিভার্সিটির নাম, সেই ইউনিভার্সিটিতে তোমার যে স্পেসিফিক সাবজেক্ট রয়েছে সেগুলো আগে থেকে তোমরা দেখে রাখবে, এবং 5 দিন 10 দিন অন্তর গ্যাপে গ্যাপে তোমরা কিন্তু সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে ফর্ম বেরোচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু চেক করবে। এর ফল যেটা হয়, যদি তোমার কোনো জায়গায় তুমি দেখতে পাও, তাহলে তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারো। কারণ অনেকে কী হয়, হয়তো 3 দিনের মাথায় জানলো বা 2 দিনের মাথায় জানলো বা লাস্ট ডেটে জানলো, তারা কিন্তু আর অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে পারে না। তো এই জন্য তোমাদেরকে প্রত্যেককে বলছি যে শুধুমাত্র নিজের স্টেটে যদি তোমার এলিজিবিলিটি থাকে, পিএইচডি করে তুমি তো আবার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে না, এটা হয় না। ওই জন্যে যেখানে তুমি দেখতে পাবে সেখানে কিন্তু তুমি আবেদন করবে। এবং আদার্স বিহারে ভাগলপুরে ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারের টেন্টেটিভলি 40 থেকে 50 হাজার টাকা মতো তাদের মান্থলি অনারিয়াম দেওয়া হয়, এবং সেটা তোমার জীবন চালানোর ক্ষেত্রে বলা যেতে পারে যথেষ্টই ভালো। তো ওই জন্য যেখানে অ্যাপ্লিকেশান দেখতে পাবে সেইখানেই তুমি কিন্তু অবশ্যই আবেদন করবে। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা, যে আমি পিএইচডি যখন করেছি, আমি যেখানে দেখতে পাবো আমার সাবজেক্ট, আমি চেষ্টা করব। এবং তা না হলে কী হবে জানো তো, তুমি এই সুযোগগুলো মিস হয়ে গেলে। আগের দিন একজন আমাকে ফোন করে বলছে যে দাদা, আমি রবীন্দ্রভারতীতে বেরিয়েছে, আমি অ্যাপ্লাই করছি না। তো সেই জন্য আমার এক জিনিসটা একটুখানি লাগলো, একজন আমার পরিচিত। তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় যদি ইফ ইউ আনএমপ্লয়েড, তুমি কিন্তু অবশ্যই তোমার চেষ্টা থাকবে তুমি সেখানে কিন্তু কড়া নাড়ানো। তাহলে কি হয়, বাস্তব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা আসে। কখনো এরকম ভাববে না যে আমি গেস্ট লেকচারারশিপ করবো না, গেস্ট লেকচারার কে করে, আমি একদম পার্মানেন্ট কলেজে পড়ব। অবশ্যই তুমি আবেদন করো, কিন্তু যদি তুমি আনএমপ্লয়েড থাকো, তুমি যদি বসে আছো, তুমি উপার্জন করতে চাইছো কিন্তু উপার্জন করতে পারছো না, তার জন্য কিন্তু তোমাকে এই জায়গাটায় এখন থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোনো উপায় হোক, যে কোনো পরিস্থিতি হোক, তোমায় কিন্তু লেখাপড়াটা চালাতে হবে। আরেকটা জিনিস বলবো, আমাদের যেহেতু ডিসেম্বর মাসে সেট এক্সামিনেশন ইন ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে সেট এক্সামিনেশন কবে হবে, তো
তো সেই জন্য আমরা অলরেডি নোটিফিকেশানে আমাদের যে নেট প্রিভিয়াস ইয়ারের পেপার 1টা কিন্তু আমরা কমপ্লিটের দিকে এগোচ্ছি। প্লে লিস্ট করা আছে পুরো, তোমরা আমার প্লে লিস্টে গেলে পুরো একদম 2004 সাল থেকে, অর্থাৎ নেট এক্সামিনেশন যবে থেকে শুরু হয় সেখান থেকে কিন্তু ইন ডিটেলসে সমস্ত কিছু দেয়া আছে, যে নেট এক্সামিনেশনের পেপার ওয়ানটা পুরো ইন ডিটেলসে দেওয়া আছে। এবং এইটা তোমরা যদি সলভ করে থাকো তোমাদের কিন্তু ভীষণভাবে, আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করে দিচ্ছি। আচ্ছা, 2004 সাল পুরো কমপ্লিট প্লে লিস্টে দিয়ে দিয়েছি। 2005 সালের 1 থেকে 30টা প্রশ্ন দেয়া আছে, বাকি এটা আমরা পুরোপুরি আমি প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করেছি, কারণ নিউ জিনিসগুলো তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে, কিন্তু প্রিভিয়াসগুলো যেটুকু পাবে না, সেই জন্য তোমাদের কাছে এইগুলো দিচ্ছি। তো সেই জন্য প্রত্যেককে বলবো, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো, যদি পরিস্থিতি থাকে অবশ্যই যেখানে যেখানে অ্যাপ্লিকেশান করেছো সেখানে কিন্তু ইন্টারভিউটা যাবে, কারণ তুমি জানো না যে তো একটু চেষ্টা তোমায় কত দূর নিয়ে যায়। কারণ সিলেকশান পাওয়াটা তোমার হাতে নেই, তোমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তুমি যে জিনিসটার জন্য করতে চাইছো সেই জিনিসটার জন্য তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। যাই হোক, মন দিয়ে প্রিপারেশান নাও, পড়াশুনো করো, তোমাদের আরও ভালো হোক।